আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি চকলেট ময়েস্ট কেক। এই কেক খেতে দারুণ মজার। কোনো রকম চকলেট ব্যবহার না করে আজকে আমি এই মজার চকলেট কেকটি তৈরি করে দেখাবো। চলেন দেখি প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা মোল্ড নিয়ে নিছি 4 কোনা সাইজের। মোল্ডটাতে তেল ব্রাশ করে নিব। এটা একটা 9 ইঞ্চি সাইজের মোল্ড। ভিতরে বাটার পেপার দিয়ে দিব। বাটার পেপার না থাকলে আপনারা খাতার যে সাদা কাগজ আছে ওইটাও কেটে দিয়ে দিতে পারেন। তেল ব্রাশ করে নিছি, এখন সাইডে রেখে দিব। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে একটা চালনি বসিয়ে দিচ্ছি। চালনিতে দিয়ে দিব 1 কাপ ময়দা। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। ময়দার সাথে দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। হাফ চা চামচ বেকিং সোডা। সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিব। একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাঝখানে দিয়ে দিব 2টো ডিম। দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। আগে থেকে ঘন জাল করা তরল দুধ দিয়ে দিব 1/2 কাপ। চিনি দিয়ে দিব 1 কাপ। সবগুলো উপকরণ এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। এইরকম একটা মিশ্রণ তৈরি হবে। এখন সাইডে রেখে দিব। একটা বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচ কফি পাউডার। দিয়ে দিব 1/2 কাপ গরম পানি। 1/2 কাপ গরম পানিকে আমি চুলায় ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে 2 মিনিট হালকা একটু নেড়ে কিছুটা ঠান্ডা করে কফি পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কফি পাউডারের পানিটা কেকের মিশ্রণে ঢেলে দিব। খেয়াল রাখবেন পানিটা যেন গরম অবস্থায় থাকে, বেশি ঠান্ডা না হয়ে যায়। এখন ভালোভাবে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 টেবিল চামচ সাদা ভিনেগার। আবারও ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেছে, এখন আমি কেকের সবটুকু মিশ্রণ মোল্ডে ঢেলে নিব। মোল্ডটাকে হালকা একটু ট্যাপ করে নিব, যাতে করে ভিতরে বাড়তি বাতাস থাকলে ওটা বের হয়ে যায়। চুলায় একটা গ্যাস ওভেন আগে 5 মিনিট প্রি হিট করে নিচ্ছি। এখন কেকের মোল্ডটি বসিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব 40 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটি লোতে রাখতে হবে। এখন আমি কেকের জন্য চকলেট গানাশটি তৈরি করে নিব। চুলায় দিয়ে দিব 2 কাপ তরল দুধ। দুধটা আমি আগে জাল করে ঘন করে নিচ্ছি। দিয়ে দিব 1 কাপ চিনি, 1/4 কাপ কোকো পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 1/3 কাপ কনডেন্স মিল্ক,
এটা একটা সাইডে রেখে দিব। অন্য একটি বাটিতে আরো 1 কাপ কুসুম গরম তরল দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ কফি পাউডার। দুধের সাথে কফি পাউডার ভালোভাবে মিশিয়ে নিব। এখন কফি পাউডারের মিশ্রণটিও এখানে দিয়ে দিব। দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা এই পর্যায়ে মিশ্রণটি একটা চালনিতে চেলে নেবেন। আমি চালনিতে চেলে নিছি। এটা স্কিপ হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো। মিশ্রণটি চেলে না নিয়ে যদি চুলায় বসিয়ে দিই তাহলে অনেকটা দলা পাকিয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে মিশ্রণটি যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব 50 গ্রাম বাটার। এই মিশ্রণে অবশ্যই বাটার ব্যবহার করবেন, তাহলে চকলেটের যে অরিজিনাল টেস্ট সেটা আপনারা পাবেন। বাটার দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বাটারটি অবশ্য চকলেটের মিশ্রণটি চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে দিবেন, না হলে বাটার অনেকক্ষণ রান্না করার পরে তেল ছেড়ে দিবে। মিশ্রণটি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে আমাদের কেকটাও পুরোপুরি বেক হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন মোল্ড আউট করে নিচ্ছি। বাটার পেপার খুলে নিব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট ভাবে আমাদের ময়েস্ট কেকটি তৈরি হয়েছে। আমি এখন মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। কতটা নরম আর তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি কেকের মাঝখানে চকলেটের মিশ্রণটি দিয়ে দিব। আমি পুরোটা কেকে মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। এই কেক খেতে কতটা টেস্ট আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি অন্য একটি লেয়ার বসিয়ে দিলাম। এখন উপর থেকে আবারও চকলেটের গানাশ দিয়ে দিব। আমি পুরো কেকে গানাশ দিয়ে দিচ্ছি। আমি এক পাশ থেকে একটা স্লাইস আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চকলেট ময়েস্ট কেকটি কতটা মজাদার আপনারা বাসায় তৈরি করে না খেলে কোনোভাবে বুঝতে পারবেন না। এই কেক রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ফলো করে দিবেন।